আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? গত দিনের ন্যায় আজকেও আমরা একটু টাইপ টুলের কাজটা দেখব এবং এখানে ক্যারেক্টার প্যানেলে যে স্টাইলগুলো আছে সেই স্টাইলের ব্যবহারগুলো আমরা দেখব। সেজন্য আমরা ফটোশপে প্রবেশ করব। করার পরে এখান থেকে নিউ ফাইল প্রিন্ট থেকে আমি A4 সাইজের পেপারটা নিয়ে মিলিমিটার থেকে ইঞ্চিতে সেট করব। করার পরে এটাকে আমি ক্রিয়েটে ক্লিক করব। আমার ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমি কিবোর্ডের টি বাটনে প্রেস করে টাইপ টুলটা সিলেক্ট করে নিব। এখানে টাইপ টুলটা চলে আসছে। তারপরে আমি এখানে একটা ক্লিক করে আমি এখানে একটা টেক্সট লিখে দিব। লেখা হয়ে গেলে কিবোর্ডের ইন্টারের এই পাশে নাম্বারিং এই বাটনটার এই পাশে ইন্টারে যদি চাপ দেন তাহলে এটা আপনার সিলেকশন ছেড়ে দিবে, টাইপ টুল থেকে বের হয়ে আসছে। টাইপ টুলে আছে কিন্তু এটার টাইপটা বন্ধ হয়ে গেছে। আপনি এখন যদি কিবোর্ডের ভিতে চাপ দেন তাহলে আপনার মুভ টুলটা চলে আসবে। তো আমরা এখন এখান থেকে কিছু ব্যবহার দেখব। এটাকে সাবস্ক্রিপ্ট করা ছিল আমার আগে থেকে। এখান থেকে সাবস্ক্রিপ্টটা ছেড়ে দিই তাহলে লেখা আমার ঠিক হয়ে গেল। আমি এখান থেকে যদি বোল্ডে চাপ দিই তাহলে লেখা বোল্ড হবে, এর ইটালিক করলে ইটালিক হবে, যদি সবগুলোকে অল ক্যাপস করি ক্যাপস হয়ে যাবে। যদি আমার এই স্মল যেগুলো আছে স্মলগুলোকে যদি আমি ক্যাপস করতে চাই তাহলে স্মলগুলো ক্যাপস হবে, কিন্তু স্মল হয়ে থাকবে কিন্তু ক্যাপসের মতন হয়ে থাকবে। সুপারস্ক্রিপ্ট করার জন্য আমার যতটুকু দরকার ততটুকু আমি সিলেক্ট করে নিব। নেবার পরে এখান থেকে আমি সুপারস্ক্রিপ্ট করে দিব। আর যেটা আমার সাবস্ক্রিপ্ট করা দরকার ততটুকু আমি সাবস্ক্রিপ্টের জন্য সিলেক্ট করব। করার পরে আমি সাবস্ক্রিপ্টে চাপ দিব, এটা আমার সাবস্ক্রিপ্ট হয়ে যাবে। তারপর আমার যদি এখান থেকে কোনোটার নিচে আন্ডারলাইনের করার প্রয়োজন পড়ে আমি ততটুকু সিলেক্ট করে নিব। নেবার পর আন্ডারলাইনে চাপ দিব, তাহলে আমার ওটা আন্ডারলাইন হয়ে যাবে। তারপর কোনো লেখা যদি আমার কেটে দিতে হয় জাস্ট বোঝানোর জন্য, তাহলে আমি শুধু এখানে এটাতে চাপ দিলেই মাঝখান থেকে এটা কেটে যাবে। আমি ইন্টারে প্রেস করি, দেখেন সিলেকশন ছেড়ে দিয়ে ভিতে প্রেস করে আমার মুভ টুলে আমি চলে আসছি। আপনারা ইতিমধ্যে এটা দেখেছেন এবং বাসায় এটা প্র্যাকটিস করবেন প্রচুর পরিমাণে। প্র্যাকটিস করলে আপনাদের টাইপ সম্পর্কে জ্ঞান হবে অনেক এবং ক্যারেক্টার প্যানেলে ব্যবহার ভিত্তিটাও আপনারা বুঝবেন। পাশাপাশি আপনাদের ফন্টের নামগুলো আপনারা বুঝবেন। এছাড়া আপনারা যখন কোনো ফন্ট সিলেক্ট করেন সেই ফন্টের ভিতরে যদি আপনারা যান ক্যারেক্টার প্যানেলটা ওপেন করবেন। ক্যারেক্টার প্যানেল যদি এখানে না থাকে আপনারা এখানে উইন্ডো থেকে ক্যারেক্টার প্যানেলটা নিয়ে আসবেন। আসার পরে এখান থেকে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে দিবেন। যেমন আমি দিচ্ছি ওপেন সেন্স রেগুলারটা আমি দিলাম। দেবার পরে দেখেন এখানে এগুলো ছাড়াও এখানে কিছু ওর নিজস্ব কিছু স্টাইল আছে। চাইলে এখানে আপনি বোল্ড করতে পারবেন, এখান থেকে চাইলে বোল্ড ইটালিক করতে পারবেন, চাইলে এক্সট্রা বোল্ডও আপনারা করতে পারবেন। এটা হচ্ছে প্রত্যেকটা ফন্টের নিজস্ব কিছু স্টাইল থাকে, সেগুলো আপনারা এই ঠিক ফন্টের নাম যেখানে দেখতে পাচ্ছেন ঠিক এর পাশেই আপনারা পেয়ে যাবেন। তো এইভাবে আমরা একটা ফন্টের স্টাইলকে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। তো আমরা এখন একটা ফটো ডাউনলোড করব। ফটো ডাউনলোড করার পরে ফটোটাকে ফটোশপে ওপেন করে আমরা পাথ করব এবং মাস্ক করব। তাহলে আমরা ফটোটা ডাউনলোড করার জন্য আমরা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে আসার পরে আমরা লিখে দিব, আমি লিখছি অ্যাপেল ফটোস। এখানে আসার পরে হয়তো বা অ্যাপেলের এইগুলো শো হচ্ছে, আমরা সরাসরি চলে যাব ইমেজেস, যেহেতু আমাদের ইমেজেস দরকার। যাবার পরে দেখেন এখানে অনেক অ্যাপেলের ছবি আসছে, আমি যে কোনো একটা ছবির উপরে ক্লিক করব। একটু সময় দিতে হবে এটাকে পরিষ্কার হওয়ার জন্য, দেখবেন অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আর এখানে মাউস নিয়ে আসলে দেখবেন এখানে একটা রেজুলেশন শো করতেছে, এটা অনেক বড় রেজুলেশন এবং ইমেজটা অনেক ক্লিয়ার হবে। আমি এখানে রাইট ক্লিক করার পরে সেভ ইমেজ অ্যাজ এটাতে ক্লিক করব। করার পরে আমি কোন ড্রাইভে রাখবো সে ড্রাইভ সিলেক্ট করব। আমি ডাউনলোডে রাখছি, আমার এখানে দেখতে হবে সেভ অ্যাজ টাইপ জেপিজি আছে কিনা। যদি জেপিজি থাকে তাহলে সরাসরি ব্যবহার করতে পারবেন, জেপিজি ছাড়া যদি অন্য কোনো টাইপ হয়ে থাকে যেমন WEBP এরকম যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে সেগুলো আপনারা কনভার্ট করে নিতে হবে।
আমি এখানে জেপিজি রেখে এটাকে সেভ দিব। এটা আমার ডাউনলোড হয়ে গিয়েছে। আমি আবার ফটোশপে চলে যাব। যাওয়ার পরে আমি এখান থেকে এই ফাইলটা থাকা অবস্থায় আমি ওই আরেকটা ফাইল ওপেন করব। আমি সরাসরি ফাইল থেকে ওপেনে যাব। ওপেনে যাওয়ার পরে আমার একটা ফাইল ডাউনলোড করা এখানে আছে, আমি এই ফাইলটাই ব্যবহার করতেছি। আমি এই ফাইলটা এখান থেকে ওপেন করব। নতুবা আমি যেটা ডাউনলোড করলাম চাইলে সেটা যদি ব্যবহার করতে চাই, আমি এখান থেকে এটাতে ক্লিক করে আমি এখানে এভাবে ওপেন করে নেব। ওপেন করার পরে আপনার কাজ হবে যে আপনি পাথে চলে যাবেন। ফাইলটা ওপেন হইলো, ওপেন হওয়ার পরে আপনারা পাথে যাবেন। পাথে যাওয়ার পরে এখানে প্লাস আইকনে ক্লিক করে একটা পাথ ক্রিয়েট হয়ে যাবে। তারপর আপনারা এখান থেকে কিবোর্ডের পিতে চাপ দিয়ে পেন টুল অথবা এই আইকনে চাপ দিয়ে আপনারা পেন টুলটা সিলেক্ট করে নেবেন। নেবার পরে কন্ট্রোল আর অল্টার একসাথে প্রেস করে মাউসের চাকা যদি স্ক্রল করেন তাহলে এটা জুম ইন এবং জুম আউট হয়। তো আমি এখানে জুম ইন করছি। কখনো আপনারা শুধু অল্টার ধরে জুম ইন জুম আউট করবেন না। অনেক সময় শুধু অল্টারে প্রেস করলে এই ফাইলের নিচে একটা করে দাগ বা মার্ক চলে আসে, যা আপনি সহজে স্ক্রল ব্যবহার করার জন্য ওরা ব্যবহার করে। দেখেন আমি এখানে অল্টার প্রেস করে এফে চাপ দেওয়াতে আমার এটা ফুল স্ক্রিন প্লাস ফাইলের কিছু ইনফো চলে আসছে, যা আমার দরকার ছিল না। আপনারা এফে চাপ দিলেই এটা বারবার ওর সাইজটা পরিবর্তন করবে। তো আমরা এখানে এখন চলে আসি। আসার পরে আমরা এখান থেকে একটা করে ক্লিক করব আর আমরা স্পেস বার ধরে এটাকে আস্তে আস্তে সরায়, হাত দিয়ে সরায় সরায় আমি এভাবে সিলেক্ট করব। আমার এটা জুম করা আছে। আবার কন্ট্রোল অল্টার দিয়ে জুম আউট করতেছি। আমার দেখেন আমার এখানে অ্যাঙ্কর পয়েন্টের সাথে দুইটা হ্যান্ডেল বের হচ্ছে। আমি রেখে দিচ্ছি কারণ আমার হ্যান্ডেল দুটো পরবর্তীতে প্রয়োজন হবে। আমি হ্যান্ডেল কাটি নাই একটাও। এই পাশের এটা একটা হ্যান্ডেল, এটা একটা হ্যান্ডেল। তারপর আমি এটা সম্পূর্ণ করে ফেলছি। দেখেন এখানে আমার বেশি চলে গেছে। আমি একে কন্ট্রোল জেড দিয়ে আমি আন্ডু করলাম। আন্ডু করে আমি আগের এই লেয়ারে চলে আসলাম, এই অ্যাঙ্কর পয়েন্টে চলে আসলাম। আসার পরে আবার এটাকে আমি নতুন করে করছি। যদি কোথাও আমার হ্যান্ডেলের প্রয়োজন না হয় আমি এখানে ক্লিক করে হ্যান্ডেলটা কেটে দিতে পারবো। এভাবে আমার পুরো ফটোটা যখন সিলেক্ট হয়ে যাবে, এখানে হ্যান্ডেলটা আমার দুটো হ্যান্ডেলের প্রয়োজন নেই, দুটো হ্যান্ডেলের প্রয়োজন নাই। এই জন্য আমি এখানে এভাবে ক্লিক করছি। এখানে আমি এইভাবে ক্লিক করলাম। তারপর আমি এখানে এভাবে ক্লিক করার পরে আমার সম্পূর্ণ পার্টটা হয়ে গিয়েছে। তারপর আমি কন্ট্রোল জিরোতে যদি প্রেস করি ছবিটি আগের পর্যায়ে চলে আসবে, ফুল আর্টবোর্ড আপনারা দেখতে পাবেন। তারপর আপনারা চলে যাবেন লেয়ার্সে। লেয়ার্সে যাওয়ার পরে এই ব্যাকগ্রাউন্ডের উপরে আপনারা সরাসরি মাস্ক করবেন না। মাস্ক করলে আমাদের প্রথম যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে এই ব্যাকগ্রাউন্ড মেইন ছবিটা আমার হারায় যেতে পারে বা নষ্ট হতে পারে। সেক্ষেত্রে আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে টেনে নিয়ে এসে এখানে এই প্লাসের উপরে ছেড়ে দিবেন, তাহলে একটা ব্যাকগ্রাউন্ড কপি হয়ে যাবে এবং এই ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা চোখটাকে বন্ধ করে রাখবেন। তাহলে এটা আর থাকবে না, আপনি শুধু এই লেয়ারে কাজ করছেন। এখন কন্ট্রোল এবং ইন্টার একসাথে প্রেস করলে আপনার যতটুকু আপনি পাথ করছিলেন পাথটা আপনার সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাবার পরে আপনি এখানে মাস্কে যদি ক্লিক করেন দেখেন আপনার ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। আমি ভিতে ক্লিক করে মুভ টুল নিচ্ছি, তাহলে দেখেন আমার ছবিটা এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আমি চাইলে যে কোনো একটা সলিড কালার ব্যাকগ্রাউন্ড দিতে পারি বা এটাকে আমি যে কোনো কোথাও এভাবে নিয়ে যেয়ে ব্যবহার করতে পারবো। আপনারা ঠিক সেম এইভাবে
যে কোনো ফটোকে পাথ করে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবেন এবং পরবর্তীতে আপনার যদি কখনো দরকার পড়ে আপনি পাথে একটা ক্লিক করলে দেখেন পাথটা ওপেন হয়ে গেছে। পাথে যখন আপনি এভাবে ক্লিক করবেন, করার পরে আপনার এখান থেকে সিলেকশন টুল এটা নিয়ে ডাইরেক্ট সিলেকশন টুলটা নিয়ে আপনারা চাইলে পাথের যে কোনো একটা সাইডকে আপনারা পরিবর্তন করতে পারবেন। আবার আমি কন্ট্রোল এবং জিরো চাপ দিয়ে আর্টবোর্ডকে আমার সামনে নিয়ে আসতেছি। আমি যত বড় জুম ইন করি না কেন, কন্ট্রোল জিরোতে চাপ দিলে শুধুমাত্র আর্টবোর্ডটাকে দেখাবে। জুম আউট করে ছোট হয়ে গেছে, কন্ট্রোল জিরোতে চাপ দিলে আমার এটা চলে আসবে। আমি ভিতে চাপ দিচ্ছি, চাপ দিয়ে আমি লেয়ারে আসলাম। লেয়ার আসার পরে এটা আমার মেন ছবি। আমি যদি পাথ থেকে বের হয়ে যেতে চাই, শুধু আমি এখানে একটা ক্লিক করলে পাথের এটা চলে যাবে। দেখেন এখানে আমার পাথটা সিলেক্ট ছিল, বারবার আসছিল, এই জন্য যদি এরকম আপনাদের হয়ে থাকে যে আপনারা অন্য লেয়ারে থাকার পরে এখানে বারবার এরকম পাথ দেখা যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে পাথে যে এই পাথের সিলেকশনটা কেটে দিবেন, তাহলে ওটা চলে যাবে। লেয়ার্সে আসার পরে এটা আমার মেন ছবি। আমি যদি এখানে কোনো এখন ব্যাকগ্রাউন্ড দিতে চাই, আমি ব্যাকগ্রাউন্ডের উপর প্রথমে ক্লিক করে নিব। ব্যাকগ্রাউন্ড মানে আপনার নিচে যে লেয়ারটা থাকবে সেই লেয়ারটাতে ক্লিক করব। করার পরে এই আইকন থেকে ক্লিক করে আমরা যাব সলিড কালারে। যাবার পরে এখান থেকে আমি চাইলে যে কোনো কালার চুজ করে দিতে পারবো। আবার এখানে ডাবল ক্লিক করে আমি এই কালারটাকে দেখেন চেঞ্জ করে আমি হোয়াইট করে দিলাম। আমার ছবি ছিল কোনটা? ছবি ছিল আমার এইটা, কিন্তু আমার এখন ছবি হয়ে গেছে এটা। আপনারা ঠিক সেম এইভাবে বাসায় প্র্যাকটিস করবেন। পাথ ক্রিয়েট করে এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবেন, তারপর এটাকে ফাইল, সেভ অ্যাজ, সেভ অন ইউর কম্পিউটার দেবার পরে আপনারা যেখানে সেভ করতে চান ঠিক সেখানে আপনারা সেভ করবেন। প্রত্যেকের কাজটা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে আপনাদের কাজের স্পিড বাড়বে, আপনারা কাজ ভালোভাবে বুঝবেন এবং করতে পারবেন। ধন্যবাদ।